মেহেরপুরে ৩টি ইটভাটা বন্ধ, ২,৩০,০০০ টাকা জরিমানা আদায়। মেহেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবেড়িয়া গ্রামে ৩ ফসলি জমিতে গড়ে ওঠা ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩ ইটভাটা থেকে ২,৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ১০ই ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। জরিমানা করা হয়েছে SHBC ইটভাটার মালিক ইকরামুল হককে ২ লাখ টাকা, 4 স্টার ব্রিক্সে শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে শ্রমিক ইখলাসুর রহমানকে ১০,০০০ টাকা, বলাকা ব্রিক্সের মালিক মিলন হোসেনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য দিয়ে পানি ছিটিয়ে 4 স্টার ব্রিক্সের কাঁচা ইট ধ্বংস ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে হিজলবাড়িয়ার বলাকা ব্রিক্স। ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে ৩টি ইটভাটায় ২,৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। প্রত্যেক ইটভাটায় কমপক্ষে ২০ থেকে ৩০ একর ৩ ফসলি জমি ব্যবহার করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতাও ভিড় জমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুজাফফর খান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশ ও বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সনের ৫৯ নং আইনে ২টি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় ভাটা দুটিতে পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট ও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার ৩টি উপজেলায় প্রায় ১০৮টি ইটভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসক। জাহিদ মাহমুদ, মেহেরপুর। ভাড়াগুলোর কারণে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং ২ বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে। তো এখানকার যিনি ইখলাসুর রহমান স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ভাটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এই কারণে ওনাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। এবং সেই সাথে যেহেতু একটি অবৈধ ইটভাটা, আমরা এই ইটভাটাটি বন্ধ করে দিব এবং এখানে যে ইয়াগুলো আছে, কাঁচা ইট আছে বা আগুন জ্বলতেছে, এগুলো আমরা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যিনি আছেন, আপনি রুবেল রানা, ওনাকে আমি বলছি যে আপনারা এই ইটভাটাটি কার্যক্রমটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই অবৈধভাবে ছাড়পত্র ছাড়াই কিন্তু ইটভাটা চলমান রেখেছে এবং চলছে। আমরা চাচ্ছি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ বাস্তবায়ন করতে সারা দেশে যে কার্যক্রম চলছে তারই অংশ হিসেবে গাংনী উপজেলায়ও আমরা বিভিন্ন যে ইটভাটা আছে সেখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।